সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দেশে না বিদেশে এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে একটি বেসরকারি টেলিভিশন। সেখান থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। দেশ ছাড়ার 6 দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 2 সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়। গত 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন। এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জানা গেছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রফ বিমানবন্দরে যান গত 26 আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল বলেন, তিনি এইখানেই আছেন এবং সেফ আছেন, এইটুকু আর কি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না, সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন।